গলাটা সোজা ছিল, আর আমি গলার জন্য গানটা ভালো করে গাইতে পারিনি। আচ্ছা আচ্ছা, যদি এই মঞ্চ থেকেই তোমাকে বিদায় নিতে হয় তাহলে তুমি কি করবে? প্রথমে কাঁদবো, তারপর কি করব? নেক্সট ডের জন্য আবার ভালো করে প্রিপারেশন নিব। গুড। হায় রে আমারে মন মাতানো দেশ, হায় রে আমার সোনা গলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায় রে আমারে মন মাতানো দেশ, হায় রে আমার সোনা গলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। যখন তোর ওই গায়ের ধারে ঘুঘু ডাকা নিঝুম কোনো দুপুরে, হংস মিথুন ভেসে বেড়ায় শাপলা ফোঁটা টলটলে কোন পুকুরে। যখন তোর ওই গায়ের ধারে ঘুঘু ডাকা নিঝুম কোনো দুপুরে, হংস মিথুন ভেসে বেড়ায় শাপলা ফোঁটা টলটলে কোন পুকুরে। নয়ন পাখি দিশাহারায় প্রজাপতির পাখায় পাখায়, নয়ন পাখি দিশাহারায় প্রজাপতির পাখায় পাখায়, হবক চোখে পলক পড়ে না, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায় রে আমারে মন মাতানো দেশ, হায় রে আমার সোনা গলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না, তোরে রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। দিয়া যে গানটি গাইল হায় রে আমার মন মাতানো দেশ, গানটির কথা লিখেছেন, সুর করেছেন কিংবদন্তি গীতিকার, সুরকার এবং চলচ্চিত্র নির্মাতা খান আতাউর রহমান, এবং গানটি গেয়েছেন রুমানা ইসলাম। বিচারক মণ্ডলীর কাছ থেকেই শুনবো দিয়ার গান কেমন হয়েছে। এক কথায় আমি উচ্ছ্বসিত, আমি আনন্দিত, আমি উৎফুল্লিত। থ্যাংক ইউ ম্যাম। তবে আমার কিন্তু একটা আশা আছে জানো, তুমি যে এত ভালো গাইছো, এত সুন্দর শিখছো, নিষ্ঠার সাথে প্র্যাকটিস করছো, আমাকে একটু নজরুল সঙ্গীত গেয়ে শোনাবে? ওকে। কোনটা? আমার কালো মেয়ে। আচ্ছা। আমার কালো মেয়ে, আমার কালো মেয়ে রাগ করেছে, কে দিয়েছে কালি মাকে কে
সারা গায়ে মেখেছে তাই কালি, কালো মেয়েরা করেছে কে দিয়েছে গালি, মাকে কে দিয়েছে গালি। আপা আর কোনো পরীক্ষা নেবে তুমি? ওর আর কোনো পরীক্ষা নেবে? আজকেও মন ভুলিয়ে দিল। কিন্তু আমার মন ভরেনি। কিন্তু আমি চাইবো ওই গানটা মা তুমি গাইতে পারবে? কোন গান স্যার? মন রে আমার এই জীবনে কেন এমন হলো? একটু বাজে। মনে রে আমার এই জীবনে কেন এমন হলো? ওহো মনে রে আমার সুখগুলো সব কোথায় হারালো? জানি আমি এত ভালোবাসি সে কেন হায় আমায় এত টাকা দিল? জানি আমি এত ভালোবাসি সে কেন হায় আমায় এত টাকা দিল? মন রে আমার এই জীবনে কেন এমন হলো? ওহো মনে রে আমার সুখগুলো সব কোথায় হারালো? জীবনে যত চাওয়া পাওয়া মিছে হলো সবই হয়, তবু কেন করে মানুষ শুধু এত অভিনয়? মন দিয়ে তারে বুঝি হয়ে গেল ভুল, করে দিল এলোমেলো। মনে রে আমার এই জীবনে কেন এমন হলো? Very good. ওহো মনে রে আমার সুখগুলো সব কোথায় হারালো? Thank you so much. Thank you. Very good. প্রিয় দর্শক, সময় হলো এই মহাযুদ্ধের ফলাফল জানার। আমি আমাদের সম্মানিত প্রধান দুই বিচারকের কাছে জানতে চাই আজকের এই মহাযুদ্ধের ফলাফল কি। অনেক ধন্যবাদ মিম। তোমরা যে যেখানেই থাকো তোমাদের জন্যে আমাদের মায়া সারা জীবনের জন্য থাকবে, সারা জীবনের জন্য থাকবে। তোমরা যেখানেই যাও আমাদেরকে মনে রেখো, তোমাদেরকেও আমরা মনে রাখব। আমাদের যদি কোনো কথায় তোমাদের কষ্ট পেয়ে থাকো তাহলে আমাদেরকে ক্ষমা করে দিও। আর তোমাদেরকে একটা কথা বলি, যারা ছোট আছো, যারা আগামীবারও খুদে গান রাজে রেজিস্ট্রেশন করতে পারবে, তোমরা সরাসরি তোমাদের একটা সুযোগ আছে, সরাসরি তোমরা গ্র্যান্ড অডিশনে চলে আসতে পারবে। আর যারা খুদে গান রাজের বয়স নেই তারা চলে যেতে পারবে সেরা কণ্ঠের গ্র্যান্ড অডিশনে। এটাও কি কম পাওয়া? আর একটি কথা,
এটা আমি স্বপন ভাইকে অনুরোধ করব, আমাদের অনুষ্ঠান পরিচালক, তিনি বলবেন আজকে, কারণ আমি আর আমার পক্ষে সম্ভব না। আপার সাথেও আমি কথা বলেছি, আপাও বলেছেন যে আমার পক্ষে সম্ভব না এটা বলা, কারণ এই কষ্টটা এই মুখ দিয়ে বলতেই ভালো লাগছে না। তোমরা সবসময় মনে করবে তোমরাই সেরা, তোমরাই পারবে, তোমরাই পারবে, তোমরাই পারবে। আর আমার পক্ষ থেকে আমি শুধু বলবো, দেশাত্মবোধক গান দিয়েই তোমাদের ডেঞ্জার জোন থেকে বেরিয়ে আসার পথ করা হয়েছিল। আর এই দেশাত্মবোধ যেন তোমাদের মধ্যে জাগ্রত থাকে, তোমরা মানুষের মতো মানুষ হবে, মানবতা নিয়ে বড় হও। আমি আশা করব তোমরা তোমাদের প্র্যাকটিস চালিয়ে যাবে। থ্যাংক ইউ জাজেস। সম্মানিত প্রধান দুই বিচারক, প্রতিযোগী আমরা প্রত্যেকেই দর্শক আমাদের অনুষ্ঠান পরিচালক স্বপন স্যারের কাছে জানতে চাই আজকের রেজাল্ট। আমি লক্ষ্য করছিলাম যখন আমাদের সম্মানিত দুই বিচারক কথা বলছিলেন, আমি একটু শিমুলকে বলবো রাইসা এবং তানিশাকে একটু ক্লোজে ধরার জন্য। আমি একটু জানতে চাই তোমরা এত কাঁদছো কেন, বলো। এটা তো কথা ছিল না। এখনো তো রেজাল্ট ঘোষণা হয়নি, তুমি কেন কান্না না, করছো? রেজাল্ট যদি খারাপও হয়, তোমাদের সাথে তো আমার কথা ছিল কি, তোমাদের সাথে আমার কথা ছিল রেজাল্ট যেটাই হবে তোমরা কাঁদবে না। রেজাল্টটা তাদেরই ভালো হয়েছে যারা সব দিক দিয়ে ভালো করেছে। হয়তো দেখা গেল তুমি যে গানটি গেয়েছো দেশের গান, সেই গানে তুমি 90 পেয়েছো, আবার দেখা গেল তোমার যে পরীক্ষাগুলি হয়েছে ওখানে তুমি পেয়েছো 40, আবার ঠিক উল্টোটাও হয়েছে। এই অ্যাভারেজে একটা রেজাল্ট হয়েছে এবং তোমাদের কথা ছিল তোমরা কাঁদবে না। আমি একটু রাইসা এবং তানিশাকে বলবো একটু হাসো, দুজন হাসো। এখন সবাই একটু শক্ত হও, জোরে একটা নিঃশ্বাস নাও, ঠিক আছে? সবাই রেডি? দিয়া হচ্ছে প্রথম প্রতিযোগী যে যাচ্ছে নেক্সট রাউন্ডে। কংগ্রাচুলেশনস দিয়া, তুমি চলে যাচ্ছ সেই জোনে অর্থাৎ এসএমএস রাউন্ডে। তোমাকে অনেক অনেক শুভকামনা। এবার আমি আমাদের যে সম্মানিত দুই বিচারক আছেন ওনারা যেভাবে মার্কসটা করেছেন তার উপর বেস করে কিন্তু আমি বলছি। সেকেন্ড নাম, যার নামটা বলবো সে দৌড় দিয়ে এর আগের নাম যে আছে তাকে নিয়ে স্যার এবং ম্যামকে সালাম করে স্ট্রেইট বাবা মায়ের কাছে চলে যাবে। সেকেন্ড নাম যে যাচ্ছে নেক্সট রাউন্ডে, সে হচ্ছে স্বর্ণা। দিয়া এবং স্বর্ণা, কংগ্রাচুলেশনস, তোমরা চলে যাচ্ছ সেফ জোনে অর্থাৎ এসএমএস রাউন্ডে। তোমাদেরকে অনেক অনেক শুভকামনা, সামনে এগিয়ে যাও। কঠিন পরীক্ষাটা এসআই টুটুল নিয়েছিল যে প্রতিযোগীর জন্য, সে হচ্ছে মিম। একটু বাঁয়ে যাও, আর একটু যাও, চোখ বন্ধ করো, সামনে হাত দাও, সে হচ্ছে নুসরাত। কংগ্রাচুলেশনস, তুমি চলে যাচ্ছ